দাদার আগে বাবা মারা গেলে নাবালেগ নাতি সম্পত্তির অংশী পাবে কি না, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? আমাদের নাস্তিক ভাইদের এই প্রশ্নটা খুব জোরে সোরে করতে দেখা যায়। আপনারা জানেন ইসলাম শরীয়তের বিধান হলো বাবা মারা গেলে সন্তান মিরাজ পায়, অংশ পায় সম্পত্তিতে। কিন্তু বাবা যদি মারা যান দাদা বেঁচে থাকতে, তাহলে দাদার সম্পত্তিতে নাতি, যে নাতির বাপ মারা গেল সে নাতি নাতনিরা কি পায় না? অংশ পায় না। কেন পায় না বলেন তো? কারণ সন্তান সন্ততি নাতিরা সম্পদ পাওয়ার কথা বাপের মাধ্যমে, আর বাপ পাইতো কখন? তার বাপ মারা গেলে, মারা যাওয়ার আগ পর্যন্ত সন্তান কি হয় না? বাপের সম্পদের মালিক হয় না। এখন নাতির বাপ তিনি নিজেই তো তার দাদার সম্পদের মালিক হয় নাই, তো এ নাতি তো মালিক হইতো কার মাধ্যমে? বাপের মাধ্যমে। তো বাপই যখন মালিক হয় না, তো সে মালিক করতে হবে। কথা কি বুঝাতে পারছি? এখন হলো বুঝলাম, কথা তো বুঝলাম, কিন্তু এটা কোনো কথা হলো? ছেলেটা মারা গেল, নাতি নাতনিগুলো অসহায় হয়ে গেল, বুড়া মুরব্বীর সম্পত্তি তারা ভাগ পাবে না, তারা বাঁচবে কেমনে? তো এটার উত্তর হলো এই চিন্তা আপনার করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত, যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি কোনো ফাঁক ফোকর রাখেন নাই। মানুষের কাজে ত্রুটি থাকে, আল্লাহর কাজে ত্রুটি নেই। ওই ফাঁক বন্ধ করা আছে। সেটা কি? যদি নাতি নাতনিরা নাবালেগ হয়ে থাকে, অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে, উপার্জনক্ষম না হয়ে থাকে, তাহলে তারা উপার্জনক্ষম হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের সকল দায় দায়িত্ব বহন করা ইসলাম শরীয়ত ফরজ করেছে দাদার উপরে। কথা কি বুঝাতে পারছি? অতএব আপনার টেনশনের কারণ না, শরীয়ত সে ব্যবস্থা রাখছে। শুধু সেটাই নয়, আপনি বলবেন বুঝছেন, খাওয়ান পরন তো দিল, বুঝলাম, একটু সহায় সম্পত্তি না থাকলে কেমনি কি? এই জন্য শরীয়ত এই বিধানও রাখছে, ওয়ারিসকে ওসিয়ত করা জায়েজ নাই, যে আমি মারা গেলে আমার ছেলেকে এই জমিটা লিখে দিও তোমরা, এটা বলা জায়েজ নাই। ওয়ারিসের জন্য নির্দিষ্ট অংশ আছে, এর অতিরিক্ত দেওয়া কি নাই? জায়েজ না। দিলে সবাইকে সমানভাবে দিতে হয়, নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন। কিন্তু ওই দাদা যদি তার ছেলে মারা যাওয়া ছেলের ঘরের নাতিদেরকে মনে চায় সম্পত্তি লিখে দিতে, যেহেতু ওদের বাপ নাই, ঠিক আছে ওদের লিখে দিলাম, তো জীবিত থাকতেও লিখে দিতে পারেন, আবার মারা যাওয়ার পরে দেওয়ার জন্য ওসিয়ত করার ইখতিয়ার শরীয়তে আছে, কারণ তারা ওয়ারিস না। কথা কি বুঝাতে পারছি? তাহলে দুই সমস্যার সমাধান হলো কি হলো না? খাওয়ার ভরণ পোষণের ব্যবস্থা হলো, বাধ্যতামূলকভাবে দাদা ওয়াজিব, তার জন্য ফরজ। আবার সম্পত্তি মিরাস হিসাবে না দিলে কি হবে? মিরাস হিসাবে তো নির্দিষ্ট হিস্সা দিত, ওসিয়ত হিসাবে একবার ওপেন, যা খুশি তা দিতে পারে। তাহলে সমাধান আছে না না ইসলামে? নাস্তিকরা মাথা নষ্ট করে লাভ নেই, শরীয়তে সব সমাধান আছে, তুমি জানো না।